হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। আজকে দেখাবো খুব সহজভাবে কিভাবে চিকেন বিরিয়ানি বাসায় করতে হয়। এটা খুবই সহজ রেসিপি থাকবে, ঝটপট করে নেওয়ার মতো। চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি। আমি মূলত বেরেস্তা করে নিচ্ছি। পারফেক্ট বেরেস্তার জন্য কিন্তু একটু বেশি তেল প্রয়োজন হয়, কিন্তু আমি অত বেশি না দিয়ে জাস্ট ঝটপট করে নিয়েছি। এখন বেরেস্তা করার পরে ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করছি। একটু নরম হয়ে আসলে ওখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আমি কিন্তু মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, কারণ আমি এখানে কোনো প্রকার বাইরের বিরিয়ানি মশলা ইউজ করছি না, সব ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হবে। হালকা একটু পানি দিয়ে এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ থেকে একটু কম পরিমাণে জিরার গুঁড়ো। এরপর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর লবণও দিয়ে দিয়েছি 1 চামচ থেকে একটু কম। লবণটা একটু বুঝেই দিয়েছি, পরে প্রয়োজন পড়লে আবার দেওয়া যাবে। এখন আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এটা একটু সময় নিয়ে করব। এদিকে আমি চাল ধুয়ে রেখেছি, 2 কাপের মতো চাল আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মুরগি আর আলুটা একসাথে দিয়ে নিয়েছি। আপনারা যদি দেশি মুরগি দিয়ে করেন তাহলে কিন্তু মুরগিটা আগে দিতে হবে, মুরগিটা কষানোর পরে এরপর আলু দিতে হবে। যেহেতু এটা আমি ফার্মের মুরগি দিয়ে করছি, তাই আমি আলু আর মুরগিটা একসাথে দিয়ে নিয়েছি। মুরগি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমি মুরগিটা সেদ্ধ করে ফেলবো। যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে নিলাম, 1 চা চামচ থেকে কিছুটা কম। আর এরপরে হচ্ছে একটু তেল দিয়ে নিয়েছি। এদিকে আমার মুরগিটা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে ফেলছি। এই মশলাটার মধ্যে আমি চালগুলো ঢেলে দিচ্ছি। এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি বেশি ঝরঝরে পছন্দ করেন তাহলে কিন্তু বেশিক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ সনসন আওয়াজ না আসে। আর যদি ঝরঝরা না একটু স্টিকি পছন্দ করেন তাহলে কিন্তু বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। মোটামুটি হালকা হয়ে আসলেই আপনারা পানিটা দিয়ে দিতে পারবেন। প্রথমে আমি ভেবেছিলাম আমি সাদা বিরিয়ানিটি করব, কিন্তু পরে দিয়ে আমি পরিবর্তন করে হলুদ বিরিয়ানিটাই করেছি, যার কারণে প্রসেসিংটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আপনারা যদি প্রথমে চিন্তা করেন যে হলুদ বিরিয়ানিটি করবেন তাহলে কিন্তু পানিটা এভাবে লবণ বা তেল দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট একটা নর্মাল পাতিলে 4 কাপ পানি ফুটিয়ে নিলে হবে। আমি যেহেতু এখানে আলাদা করে কিছু পানি গরম করে নিয়েছি লবণ সহ, তাই আমি চালটা এখানে ঢেলে দিয়েছি। আপনার চাইলে চালের মধ্যে লবণ দিয়েও এরপরে গরম পানিটা দিয়ে দিতে পারেন। একই কথা, আসলে চালে পানি দেন আর পানিতে চাল, দুইটা কিন্তু একই কথা। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অনেক হাই ছিল। যখন দেখবো পানিটা টেনে নিয়েছে মোটামুটি, তখন কিন্তু চুলার আঁচটা খুব লোতে করে দিয়েছি। এরপর আমি চিকেন আর আলুটা দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। নিচে আমি একটা তাওয়া দিয়ে নিয়েছি যেন ভালোভাবে দমের মধ্যে হতে থাকে। চুলার আঁচটা কিন্তু খুবই লোতে ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটা আসলে আমি কম তেলে করার কারণে কিন্তু ওভাবে ঝরঝরে হয়নি। একটু বেশি তেল দিয়ে করলে কিন্তু পারফেক্ট বেরেস্তা হয়। আমি এটা তাড়াহুড়া করে ঝটপট করেছিলাম, যার কারণে আসলে খুব বেশি এফোর্ট দিইনি। এভাবে আসলে মজাই লাগে, শুধু লুকিং ওয়াইজ একটু ডিফারেন্স, এই আর কি। এই তো তৈরি হয়ে গেল ঝটপট চিকেন বিরিয়ানি। বাসায় একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।